আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে অনেক ভিডিওতে অনেক রকমের রোগ, তার সিমটমস, তার মেডিসিন, তার ঘরোয়া উপায় অনেক কিছু আপনাদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশন নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা একদম একটু অন্য স্বাদের ভিডিও হবে, খুব বেনিফিটেড ভিডিও। তা কি সেই স্বাদের ভিডিও? সেটা হচ্ছে আজকের যে উপায়টার কথা বলবো, একটা জাস্ট ইনগ্রেডিয়েন্টসের কথা বলবো, যে ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে আছে আর প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে। সেটা হচ্ছে কোকোনাট অয়েল। দ্যাট মিনস নারকেল তেল। নারকেল তেল প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক দিন কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নারকেল তেল দিয়ে তাহলে কি করবেন? নারকেল তেল সম্পর্কে তো সবাই জানেন। এই নারকেল তেলের সঙ্গে একটা মেডিসিন আমি বলে দেবো, যে মেডিসিনটা মিশিয়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বকের, বিশেষ করে মহিলাদের ত্বকের উজ্জ্বলতা ফিরবে। ত্বকের বিভিন্ন রকমের যে দাগ থাকে সে দাগ উঠে যাবে, আর তার পাশাপাশি ত্বক একদম নরম সফট হয়ে যাবে। শুধু ত্বকের যে উপকার করবে তা নয়, কিন্তু ত্বকের পাশাপাশি চুল ভেঙে ভেঙে পড়ে যাওয়া, চুল উঠে আসা নয়, কিন্তু চুল ভেঙে ভেঙে পড়ে যাওয়ার যে সমস্যা সেটা থেকেও রিলিফ দেবে। তার পাশাপাশি মাথায় খুশকি হওয়ার যে সমস্যা, এই মাথায় খুশকি হওয়া বা ড্যান্ড্রাফ হওয়ার সমস্যায় কিন্তু প্রচুর মানুষ ভুগে থাকে, আর এই ড্যান্ড্রাফকে কিন্তু একেবারে নির্মূল করে দেবে এই যে উপায়টার কথা বলব। তো নারকেল তেলের সঙ্গে কি জিনিস মিশিয়ে ব্যবহার করবেন, আর সেটা কতটা পরিমাণে মেশাবেন, কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সবটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিওটা দেখতে থাকুন। এই নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড কি করে না, ত্বকের উপরের যে লেয়ার থাকে, একটা ফ্যাটি লেয়ার থাকে, ফ্যাটি লেয়ারকে আরো বেশি সফটনেস ভাব তৈরি করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি এই যে উপায়টা বলছি, এই উপায়টা কি করবে না, ত্বকের আর্দ্রতাটাকে কিন্তু বজায় রাখবে। আর এটা সব থেকে বেশি তারাই ব্যবহার করতে পারবেন যাদের কি হবে না, যাদের ত্বক খুব ড্রাইনেস ভাব, শুষ্ক ভাব। এর পাশাপাশি যাদের পা ফেটে ফেটে যায়, পা শুধু পা না, শরীরের যে কোনো অংশ একটু ফাটা 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 মতো ড্রাইনেস ভাব থাকে, এমন অনেক মানুষ আছে দেখবেন যাদের সারা বছরই কিন্তু পা ফেটে থাকে, শীতকাল আসলেও তাদের দেখার হাল থাকে না। এই রকম যদি কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে তো এই উপায়টা আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। শুধু খালি ব্যবহারের নিয়মটা জেনে নিতে হবে। এর পাশাপাশি আমাদের ত্বকে যে কোষ থাকে, সেই কোষের মধ্যে যে অক্সিডেটিভ এলিমেন্টসগুলো থাকে, যেগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়া খুব দরকার, সেগুলোকে কিন্তু শরীর থেকে বাইরে বের করে দিতে খুব ভালোভাবে কাজ করে। যার ফলে কি হয়, যাদের ত্বকে হালকা মেলাজমার মতন প্রবলেম থাকে বা ত্বকের মধ্যে কালো 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 একটা স্পট বা দাগ লক্ষ্য করতে পারছেন, তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন। তাহলে কিন্তু এটা রিলিফ পাবেন এই প্রবলেম থেকে। এর পাশাপাশি ত্বক শুষ্ক হওয়ার কারণে কি হয় না, প্রচুর পরিমাণে চুলকানি ভাব থাকে, প্রচুর পরিমাণে চুলকায়। এই চুলকানোর পরে কি হয় না, জ্বালা করে। এই সমস্যাটা থাকবে, চুলকাবে, আপনি চুলকালেন তারপরে কিন্তু জ্বালা করবে। এই রকম সমস্যা যদি ত্বকের থাকে সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এর পাশাপাশি এই যে নারকেল তেল, এটা তো ত্বকের ক্ষেত্রে বলে দিলাম। এবার চুলের ক্ষেত্রে আসি। চুলের ক্ষেত্রে চুলের মধ্যেকার যে আর্দ্রতা, একটা সফটনেস ভাব, সেটা বজায় রাখতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তবে শুধু নারকেল তেল কিন্তু নয়, এর সঙ্গে যেটা ইনগ্রেডিয়েন্টস একটা মেডিসিন মেশাতে হবে বলছি, সেটা তো এখন বলি, সেটা মিশিয়ে তারপরে ব্যবহার করতে হবে। আর শুধু যে এটা চুলকে আর্দ্রতা যোগান দেবে বা আর্দ্রতা প্রদান করবে তা কিন্তু নয়, এর পাশাপাশি চুলকে একদম সিল্কি, উজ্জ্বল চকচকে কালো করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এর পাশাপাশি কিন্তু মাথার খুশকিকেও কিন্তু, বা যেটা ড্যান্ড্রাফের প্রবলেম, শুরুতে বলে দিয়েছি, এই ড্যান্ড্রাফের প্রবলেম বা খুশকির প্রবলেম থেকেও কিন্তু নিজেদেরকে রিলিফ করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এই যে উপায়টা। তো এতক্ষণ ধরে এই যে উপায়গুলোর কথা বললাম, যেগুলো আমাদের শরীরে কাজে লাগাবে, যেমন ত্বকের কথা বলেছি, চুলের কথা বলেছি, ড্যান্ড্রাফ বা খুশকির কথা বলেছি, এই সবগুলো কমাবে, তাহলে মেডিসিনটার নাম কি? মেডিসিনটার নাম হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল।
প্রত্যেক জায়গায়, প্রত্যেক দোকানে, মেডিসিনের দোকানে, এমনি দোকানে, সমস্ত জায়গায় কিনতে পাওয়া যায়। নারকেলের তেলের সঙ্গে যদি ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই বেনিফিটসগুলো পাবেন। তবে এর পাশাপাশি যাদের মুখে প্রচণ্ড বলিরেখা আছে, যাদের জেনেটিকগত কারণে চুল পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুধু এই উপায়টা অবলম্বন করলে হবে না। এর পাশাপাশি খাওয়ার জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে কি মেডিসিন হবে সেটা ভিডিওতে বলবো না, সেটার জন্য কমেন্ট অপশন খোলা আছে, কমেন্টে কমেন্ট করতে পারেন, অথবা ফোন নাম্বার তো দেওয়াই থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ডিরেক্ট যোগাযোগও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, জেনে তো আপনারা গেলে যে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ব্যবহার করলে রিলিফ পাবেন। এখন ভিটামিন ই কতটা নেবেন আর নারকেল তেল কতটা নেবেন, কখন ব্যবহার, সকালে ব্যবহার করবেন নাকি রাতে শোয়ার আগে ব্যবহার করবেন নাকি দুপুরবেলা ব্যবহার করবেন, এবারে সেটার ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। প্রথম চুলের ক্ষেত্রে বলে দিই। প্রথম চুলের ক্ষেত্রে কি করবেন না, 2 টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একটা অথবা দুটো, মানে যাদের একটু অল্প প্রবলেম একটা ভিটামিন ই ক্যাপসুল নেবেন, যাদের একটু বেশি প্রবলেম তারা 2টো ভিটামিন ই ক্যাপসুল নেবেন। সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে মাথার স্ক্যাল্পে বা চুলে প্রত্যেকটা অংশে ভালো করে মাখবেন। মেখে 1 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। যাদের হাতে সময় আছে 3 ঘন্টা রাখবেন, যাদের সময় শর্ট তারা 1 ঘন্টা রাখবেন। রাখার পরে যে শ্যাম্পু করেন সেই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। তবে এটা কিন্তু সপ্তাহে সব দিন করার দরকার নেই, যখন ফ্রি থাকবেন তখনই করবেন। সেটা 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে। তবে এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যাদের অতিরিক্ত স্ক্যাল্পে প্রবলেম, খুশকির প্রবলেম, স্ক্যাল্পে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয়ে আছে, তাদের ক্ষেত্রে একটা মেডিকেটেড শ্যাম্পু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কেটোকোনাজল শ্যাম্পু। এই শ্যাম্পুটা যদি ব্যবহার করতে পারেন কিন্তু এর সঙ্গে আরও বেটার রেজাল্ট করবেন। মানে আপনি এটাকে লাগালেন, 1 থেকে 3 ঘন্টা রাখলেন, তারপরে এই কেটোকোনাজল শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন। এবার চলে আসি ত্বকের ক্ষেত্রে। ত্বকের ক্ষেত্রে 1 টেবিল চামচ নারকেল তেল নেবেন আর তার সঙ্গে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে সারা শরীরে মাখবেন। সেক্ষেত্রে বিশেষ করে মুখে, যে শরীরের যে অংশটা উজ্জ্বলতা, সফট, নরম রাখতে চান, আমাদের শরীরের মধ্যে হাত, মুখ এগুলোই তো সবসময়ের জন্য খোলা থাকে। ধুলো, ময়লা, রোদের যে একটা ইউভি রে সমস্তটাই কিন্তু এসে সেই সমস্ত জায়গাগুলোতে ভালো করে লাগাবেন। এটা কিন্তু রাত্রেবেলা শোয়ার আগে। লাগানোর পরে এমন নয় আপনি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করছেন, সূর্যের রশ্মি ইউভি রেটা সরাসরি আপনার শরীরে এসে পড়ছে, এরকমটা কিন্তু করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা এত ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু অল্প কিছু শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারবে না। যেমন যারা বয়ঃসন্ধিকালে চলছে, প্রচুর পরিমাণের ব্রণর একটা টেন্ডেন্সি আছে, তারা কিন্তু এটা ব্যবহার করতে হঠাৎ যাবে না, সামান্য ব্যবহার করতে পারে। অথবা এমন অনেকে আছে যাদের ত্বক একটু অয়েলি ভাব, তৈলাক্ত ভাব, তারা কিন্তু এটাকে ব্যবহার করতে যাবে না। যদি করেন সপ্তাহে 1 দিন ঠিক আছে, এর বেশি করার প্রয়োজন নেই। তবে এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, যাদের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলে অ্যালার্জি আছে তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন না। এবার প্রশ্ন হচ্ছে, অ্যালার্জি আছে বুঝবেন কিভাবে? দেখবেন ভিটামিন ই ক্যাপসুলটা যদি অয়েলের সঙ্গে মিক্সড করে শরীরে লাগানোর পরে প্রচুর পরিমাণে চুলকায় কিংবা গায়ে লাল লাল র্যাশের মতো বেরিয়ে ফুলে ফুলে ওঠে, তাহলে বুঝবেন যে এতে আপনার অ্যালার্জি আছে। সঙ্গে সঙ্গে যে কোনো একটা অ্যালার্জির মেডিসিন খেয়ে নেবেন আর নেক্সট দিন থেকে এটাকে ব্যবহার করা একেবারের মতন বন্ধ করে দেবেন। এইটা কিন্তু ভালো করে মেনে চলবেন। এমন অনেকে কমেন্ট করতে পারে, আপনার উপায় শুনলাম, উপায় শুনে মাখার পরে আমার শরীরে এই কন্ডিশন তৈরি হয়েছে, তাহলে এখন কি করব? তো সেক্ষেত্রে আগে থেকে আমি ভিডিওতে সাবধান করে দিলাম। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু একদম অন্য স্বাদের নতুনত্ব একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অপশানে অবশ্যই থ্যাংক ইউ কথাটা লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।